আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে বলবো একজন মাওলানা সাহেব এবং একটি জিন বাচ্চার কাহিনী, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং সেই সাথে শিক্ষাও গ্রহণ করবেন। ভিডিওটি শুরু করার আগে দয়া করে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আসুন কাহিনীটি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, একদা এক মাওলানা সাহেব একটি নিম গাছের নিচে মসজিদের মাটির চালায় বসেছিলেন এবং শিশুরা উচ্চস্বরে তাদের পাঠের পুনরায় আবৃত্তি করছিল। যে কোনো শিশু সামান্য ভুল করলেই মাওলানা সাহেব তাৎক্ষণিকভাবে তা সংশোধন করে দিতেন। বাচ্চারা তাদের বিভিন্ন কণ্ঠে কোরআন পাঠ করছিল। এদিকে হঠাৎ মাওলানা সাহেব একটি প্রাণবন্ত কণ্ঠে শুনতে পেলেন। সে কণ্ঠ শুনে মাওলানা সাহেব হতবাক হয়ে গেলেন। বলছিলেন, মাওলানা সাহেব আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব যাদের পড়াতেন সেই সব বাচ্চাদের কণ্ঠ তিনি খুব ভালো করে চিনতেন, কিন্তু এই কণ্ঠ সম্পূর্ণ আলাদা। তাই মাওলানা সাহেব হতবাক হয়ে গেলেন। মাওলানা সাহেব উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। ওনার সামনে প্রায় 7 থেকে 8 বছরের একটি ছেলে মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়েছিল এবং ভিতরে আসার জন্য অনুমতি চাইছিল। মাওলানা সাহেব বললেন, ভেতরে আসুন। আপনি কি একা এসেছেন? আপনার সাথে বাবা মা কেউ আসেনি? এ কথা শুনে ছেলেটি সকল ছেলে মেয়েকে পাশ কাটিয়ে মৌলভী সাহেবের কাছে এসে হাত জোড় করে দাঁড়ালেন। ওনার চোখ নিচু করেছিলেন এবং তিনি মৌলভী সাহেবের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। হয়তো তিনি মৌলভী সাহেবের পরবর্তী প্রশ্নের অপেক্ষায় ছিলেন। মৌলভী সাহেবকে আবারও জিজ্ঞেস করতে হলো, এই ছেলে তুমি কে এবং কোথা থেকে এসেছ? তুমি কি কিছু পড়তে চাও? শিশুটি বলল, হ্যাঁ মৌলভী সাহেব, আপনি আমাকে আপনার তত্ত্বাবধানে নিয়ে যান। মৌলভী সাহেব তার নিষ্পাপ মোহরে হারিয়ে গেলেন, কিন্তু সেই শিশুটির কণ্ঠ বাকি ছেলে মেয়েদের থেকে একদমই আলাদা ছিল। মৌলভী সাহেব তার দিকে তাকিয়ে বলল, তুমি কি এই গ্রামের? এখানকার মানুষ পাঞ্জাবি ভাষায় ঠিকমতো কথা বলে না, আর তুমি উর্দুতে কথা বলো। ছেলেটি একটু ঘাবড়ে না গিয়ে বলল, আসলে মাওলানা সাহেব, আমি আপনাদের সামনে থাকা জঙ্গলের পিছনে যে গ্রামটি রয়েছে সেখান থেকেই এসেছি, যেখানে নদী বয়ে যায়। আপনারা হয়তো জানেন যে গত মাসে প্রবল বর্ষণে সেখানে বন্যা হয়েছিল। এতে অনেক গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ভেঙে বেসে গেছে আমাদের ঘর। আমিও এতে ডুবেছিলাম। এভাবেই আমি অতীত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আর এখন আপনার সাথে থাকতে চাই, কারণ এই গ্রামের সমস্ত বাচ্চারা আপনার কাছ থেকে শিক্ষা নেয়। এজন্য আমিও আপনার সাথে থাকতে চাই। এই নিম গাছের নিচে তার ঘন ছায়ায় আমি এখানেই থাকব। মৌলভী সাহেব তার কথা শুনে অবাক হয়ে বললেন, এই ছেলে, তোমার বয়স কত? দেখে তো মনে হচ্ছে তোমার বয়স 7-8 বছর হবে, কিন্তু তুমি কথাবার্তা তো বড়দের মতো বলো। শিশুটি বলল, আমার বয়স 13 বছর। অসুখের কারণে আমার উচ্চতা কম হয়ে গেছে। এ কথা শুনে শিশুরা সবাই হাসতে লাগল। সেখানে বসে মৌলভী সাহেব 1-2টি বাচ্চাকে লাঠি দিয়ে বললেন, হে ছেলে, আজ থেকে তুমি নিজেকে আমাদের বন্ধু ভাববে। আর হ্যাঁ, তোমার নাম কি? বাচ্চাটি বলল, হ্যাঁ, আমার নাম মিরাজ উদ্দিন। গ্রামের ছেলেমেয়েরা তার উর্দু আবৃত্তি করতে লাগল। তখন মৌলভী সাহেব হাসতে লাগলেন। তিনি হাসি ঠাট্টায় উড়িয়ে দিলেন। সব বাচ্চাদের বলল, কোথাও ভালো খাবার পেলে আলাদা পাত্রে রেখে দাও। আমার স্বাভাবিক ডাল দিয়ে আমি তো হজমই করতে পারি না। নতুন ছেলেটি এসব শুনে তাড়াতাড়ি করে বলল, মৌলভী সাহেব, আজ আমি আপনার জন্য খাবার নিয়ে আসব। আমার বোন পাশের গ্রামে থাকে, আর সে খুব ভালো রান্না করে। কথাটা শুনতেই মাওলানা সাহেবের মুখে জল এসে গেল। তারপরও ভান করে বলল, এত রাতে পাশের গ্রামে কোথায় যাবে? আজ এমনিতেই ভালো খাবার চৌধুরী সাহেবের জায়গা থেকে আসবে, কেননা আজকে জুম্মার রাত, এ কারণে। এরপর সেই নতুন বাচ্চাটিকে একটি বড় কুঁড়ে ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে বাকি বাচ্চারা থাকত। সেখানে মাওলানা সাহেব পৌঁছে দিল এবং সে সবার সাথে খেজুরের মাদুরে শুয়ে পড়ল। বন্ধুরা, যদি আপনারা আজকের এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এখনই এই ভিডিওতে একটি লাইক করুন। এভাবেই সেই ছেলেটি, যার নাম ছিল মিরাজ উদ্দিন, সেই মৌলভী সাহেবের নিয়মিত শিষ্য হয়ে ওঠে। তার অর্ধেক অংশ খুব ভালো ছিল। তিনি মাত্র 1 সপ্তাহের মধ্যে বাগদাদি প্রথা পরিপূর্ণ করে মাত্র 3 মাসে পবিত্র কোরআন শেষ করে হাফেজ হয়ে গেল। মৌলভী সাহেব শুধু অবাক হলেন যে আজ পর্যন্ত তিনি হাজার হাজার বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু এমন হাফেজ, এমন রব্বানি কখনো দেখা বা শোনা যায়নি। যখনই সে তার পাঠ শুনত তখন সে বিভ্রান্ত হয়ে যেত। এই ছেলেটি কি মানুষ নাকি অন্য কোনো মাখলুক? মৌলভী সাহেব নিশ্চয়ই তাই ভেবেছিলেন।
কিন্তু কখনো তার ভাবনা প্রকাশ করতে দেননি। তিনি ভেবেছিলেন সে যে এত ভালো ছেলে, কোথাও রাগ করে পালিয়ে না যায়। সেই শিশুটি এখন কোরআনের হাফেজ হয়ে গেছে, কিন্তু মৌলভী সাহেব এখন তাকে ভালোবেসে ফেলেছে, তাই তাকে তার ছেলে বানিয়ে নিয়েছে। মৌলভী সাহেব সারা জীবনে বিয়ে করেননি। একদিন রাতে মৌলভী সাহেব যখন কারো বিয়ে সেরে ফেললেন, তখন অতিরিক্ত তেল ও মশলাদার খাবার খাওয়ার কারণে পেটে ব্যথা অনুভব করলেন। মৌলভী সাহেবের যখনই বদহজম হতো, তখন তিনি হিং দিয়ে সেরে যেতেন, কিন্তু সেই হিংটাও ফুরিয়ে গেছে, আর দ্বিতীয়বার পাওয়ার সুযোগ পায়নি। সব ছেলে ঘুমিয়ে গেছে, কিন্তু মিরাজউদ্দিন জেগে খোদার ইবাদতে মশগুল ছিল। মাওলানা সাহেব পেটে ব্যথায় চিৎকার করছিল, আরে কেউ আছো যে আমাকে একটু হিং এনে দিতে পারো? মিরাজউদ্দিন ভেবেছিলেন ওস্তাদ সাহেব কষ্টে আছেন, তাকে ঠিকমতো সাহায্য করা না হলে তাহলে হয়তো আল্লাহ পাক আমার ইবাদতই কবুল করবেন না। সকল বাচ্চারা ঘুমাচ্ছিলেন, এত রাতে কে তার ঘুম নষ্ট করবে? কিন্তু মিরাজউদ্দিন সবসময়ের মতো তার ওস্তাদের সেবা করার জন্য প্রস্তুত। তোয়ালে জড়িয়ে মাওলানা সাহেবের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। মাওলানা সাহেব, আমি আপনাকে হিং এনে দেই, আমি জানি কোথায় হিং পাওয়া যায়। মৌলভী সাহেব বললেন, তুমি কোথা থেকে নিয়ে আসবে? এটা কি খুব সামান্য? তোমার রাতের অন্ধকারে ভয় লাগে না? রাত অনেক গভীর, ঠান্ডায় চরম হয়ে উঠেছে। মিরাজউদ্দিন বলল, যখন খুশি আমার সমস্ত কাজ করি, এবং অন্ধকার থেকে আমার ভয় পাওয়ার কিছুই নেই। এ কথা শুনে মৌলভী সাহেব চমকে গেলেন, কারণ রাতের দ্বিতীয় প্রহর ছিল এবং এই ছোট ছেলেটি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। মৌলভী সাহেব বললেন, ঠিক আছে, তোমার যেতে ইচ্ছে হলে যাও, তবে বেশি দূর যেও না। রাস্তায় বিক্রেতাকে বলবে একটু হিং দিতে বলেছে মাওলানা সাহেব। ছেলেটি অনুমতির জন্য অপেক্ষা করতেই দ্রুত বেরিয়ে গেল। বাইরে আসার সাথে সাথে মনে হলো হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করেছে এবং বৃষ্টি হচ্ছে। মৌলভী সাহেবের মন অস্বস্তি হয়ে গেল, কারণ ঘরে জ্বালানো মাটির বাতিটাও হাওয়ার রসিকতায় প্রভাবিত হয়ে গিয়েছিল এবং সেটি নিভে গেল। মৌলভী সাহেব মনে মনে ভাবলেন যে নিঃসন্তান শিশুটিকে রাতে বাইরে পাঠালেন কেন? যদি তার কিছু হয় তবে সে আর কিছুই ভাবতে পারল না, কারণ হঠাৎ করেই দরজা খুলে গেল এবং মিরাজউদ্দিন ফিরে এসে গেল। আশ্চর্যের বিষয় হল বাহিরে প্রচন্ড বাতাসের চিহ্ন পর্যন্ত ছিল না, সবকিছু তার জায়গায় ছিল। মৌলভী সাহেবের ব্যথা শেষ হয়ে গেল যখন তিনি দেখলেন যে মিরাজউদ্দিনের জামা কাপড় সম্পূর্ণ শুকিয়ে গেছে, যদিও তার কাছে ছাতা ছিল না এবং রেইনকোটও ছিল না, এবং তিনি কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার হাতে হিং পর্যন্ত ছিল না। বিস্ময় লুকিয়ে মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন, কি ছেলে, হিং এনেছ? তখন সে বলল, জি মৌলভী সাহেব, নিয়ে এসেছি। মৌলভী সাহেব বললেন, তাহলে দাও না কেন? নিয়ে এসো আমার কাছে, নিয়ে এসে দাও, আমাকে দাও। মিরাজউদ্দিন বললেন, সেটা তো ভালোভাবে বাইরে রেখেছি, আপনি আমার সাথে বাইরে এসে দেখেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিন। মৌলভী সাহেব তো রেগে গেলেন যে আমি এখন বাইরে যাব আর গিয়ে হিং নিজে নিয়ে আসব। যখন সেই দোকানদারের কাছ থেকে ঘর পর্যন্ত নিয়ে এসেছ, তাহলে আমার হাতে তুলে দিতে কি অসুবিধা? শিশুটি বলল, আরে মৌলভী সাহেব, আপনি আসুন তো আগে। তিনি তাকে হাত ধরে বাইরে নিয়ে গেলেন। মাওলানা সাহেবের চোখ খোলা তো খোলাই রয়ে গেল, কেননা বারান্দা হিং দিয়ে ভরে পড়েছিল। সম্ভবত আল্লাহর নির্দেশ অনুযায়ী হিং এনে ওস্তাদজির খেদমতে রাখা হয়েছিল। সে এক নজর হিঙের দিকে তাকাল, তারপর মিরাজউদ্দিনের চেহারার দিকে দেখল। তার মাথা সে সময় শিক্ষকের সামনে নত হয়েছিল। মৌলভী সাহেব বললেন, এদিকে এসো, আমার কাছে এসো, শুধু আমার দিকে তাকাও। তার প্রথমবার তার উপর রাগ হচ্ছিল, তার পেটে ব্যথা তো শেষ হয়েছিল, তার মাথায় ঘুরে গিয়েছিল। সে তার কাঁধ ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলো, তুমি কে? তুমি কি জিন্নাতের লোক? শিশুটি বলল, জি মাওলানা সাহেব, আপনার চিন্তা ঠিক, আমি সত্যিই খুবই দুঃখিত। তার মাথা শিক্ষকের পায়ের কাছে ছিল এবং তিনি অজরে কাঁদছিলেন এবং বারবার ক্ষমা প্রার্থনা করছিলেন। মৌলভী সাহেব আদর করে পায়ের উপর থেকে মাথা তুলে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এই নিম গাছের নিচে সব শিশুরা বসে পবিত্র কোরআন ও ধর্মগ্রন্থ পড়ে, এটাই আমার আবাস। তখন সেই জিন ছেলেটি বলল, প্রতিদিন পুরাতন ধর্মগ্রন্থের আবৃত্তি শুনতাম, তখন তোমার বিয়েতে আসতে চাইতাম। লাহোরের সেই মৌলভী সাহেব তার কথা শুনছিলেন। তারপর মৌলভী সাহেব জ্ঞান ফিরে এসে বললেন, আচ্ছা, এখন তোর উদ্দেশ্য পূরণ হয়েছে, তুমি পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছ। নিঃসন্দেহে আজ পর্যন্ত তুমি আমাকে অভিযোগের কোনো সুযোগ যাওনি,
কিন্তু আমার সন্দেহ যদি কোনোদিন কোনো বিষয় তোমার উপর রাগ এসে যায় এবং অজান্তেই তুমি তোমার শক্তি ব্যবহার করে ফেলো, তখন কি হবে? ভালো হয় তুমি এখান থেকে চলে যাও, তোমার পৃথিবীতে ফিরে যাও। আমার কথা না শুনলে তোমাকে বোতলের ভিতর ভরে মাটিতে পুঁতে দিব। তুমি কি বুঝতে পেরেছ? মাওলানা সাহেবের বকাঝকা শুনে তিনি একেবারে কাঁপতে শুরু করলেন এবং বলল যে ওস্তাদ সাহেব তাকে যে ইলম শিখিয়েছেন তিনি তার মনের মতো সেবা করতে পারবেন না। এই বিষয়টি নিয়ে তিনি তার সারা জীবন লজ্জিত থাকবেন। মৌলভী সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে তিনি তার উপর তার অধিকার মওকুফ করেছেন, এখন তার সরাসরি তার পৃথিবীতে ফিরে যাওয়া উচিত। মিরাজউদ্দিন মৌলভী সাহেবকে আল্লাহ হাফেজ বলে দেওয়ার পর কোনো ছোট বাচ্চাদের মতো দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। তার কান্নায় সারা রাত মৌলভী সাহেবকে কাঁদাতে থাকে। মৌলভী সাহেবের নির্দেশ চিরতরে ফেরার আগে হিংু আবার গুদামে নিয়ে গেলেন। এরপর অনেক বছর কেটে যায় এবং মৌলভী সাহেব সহ সবাই তাকে ভুলে যায়, কারণ তিনি আর কখনো ফিরে আসেননি। মৌলভী সাহেব তাবিজ, দাওরা ইত্যাদি পড়তেন এবং বাবা মায়েরা তাকে জিনবুতের কারিগর ভাবতেন। যদি কাউকে জিনে ধরত তাহলে তারা মাওলানা সাহেবের কাছে আসতেন এবং তারপর ঠিক হয়ে যেতেন। একবার মৌলভী সাহেবের কাছে একটি মেয়েকে নিয়ে আসা হলো। সে জলবিহীন মাছের মতো কষ্ট পাচ্ছিল এবং সে বারবার মাটিতে মাথা ঠুকছিল। তার চোখ দুটি আঙ্গারের মতো লাল হয়ে যাচ্ছিল, তার চুল ছড়িয়ে ছিটিয়ে ছিল। মৌলভী সাহেব সেই মেয়েটিকে অন্য মেয়েদের থেকে আলাদা দেখতে পেলেন। তিনি মেয়েটির গায়ে কিছু পরে ফু দিলেন এবং অভিনয় চালিয়ে গেলেন। মৌলভী সাহেব কিছুক্ষণ পড়তে থাকলেন, তারপর হঠাৎ চিৎকার করে উঠলেন এবং বললেন, মিরাজউদ্দিন, তুমি তো তোমার পৃথিবীতে ফিরে গিয়েছিলে, তাই না? তাহলে তুমি কি তোমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছ? আর এটাও ভুলে গিয়েছ যে শিক্ষকদের অবাধ্য হওয়া কত বড় পাপ? তুমি তো মুসলমান আর নামাজও পড়ছ, তাহলে এই মেয়েকে কেন হয়রান করছ? এখন আমি অবশ্যই তোমাকে এর জন্য কঠোর শাস্তি দিব। তুমি এই মেয়েটিকে তাড়াতাড়ি ছেড়ে দাও, আর এখনই আমি তোমাকে চিকিৎসা করছি। আমাকে তোমায় বোতলে বন্দি করতেই হবে। জিন বলল, না মাওলানা সাহেব, এমন করবেন না আল্লাহর রাস্তে। আমি কথা দিচ্ছি কখনো আর আমি এই পৃথিবীতে ফিরব না। তবে শুধু একটি ইচ্ছে, শেষবার আমি আমার পৃথিবীতে ফিরে যাওয়ার আগে আমি আপনার পা ছুঁয়ে দেখতে চাই। আমি আপনাকে শেষবারের মতো দেখতে চাই। আমি এমন কাজ কখনোই করতাম না যদি আমি আমার আগের চেষ্টায় সফল হতাম। আপনি হয়তো জানেন যে গ্রামের বাড়িওয়ালা সেই রাতে খাটটি উল্টে দিয়েছিলেন। আমি যখন আপনাকে আল্লাহ হাফিজ বলেছিলাম তখন আমার পরিকল্পনা ছিল যে আপনাকে এই ব্যক্তির চিকিৎসার জন্য ডাকা হবে এবং আমি আমার প্রিয় মনিবের সাথে আরো একবার দেখা করতে পারবো। কিন্তু আমাকে ব্যর্থ হতে হয়েছিল, কারণ তারা আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য কাউকে ডেকেছিল। তিনি আমাকে প্রচন্ড ব্যথা ও কষ্ট দিয়েছিলেন, কারণ তিনি আমাকে বোতলে ভরে মাটিতে পুঁতে দিয়েছিলেন। আমার ভক্তি এতই সত্য ছিল যে মাটির ভিতর ট্রাক্টর চালিত হয়েছিল এবং আজ আমি পুরো 10 বছর পরে মুক্তি পেয়েছি। তাই আমি ভাবলাম যে আমি আমার সেই না দেখা শখের জন্য আমি একটি বড় শাস্তি পেয়েছি। এখন আমি অবশ্যই আপনাকে দেখতে যাব। এর পরিবর্তে যদি আমাকে আবারও বোতলে বন্দী হতে হয় তাতেও আমার কোনো আফসোস নেই। আমি খুবই দুঃখিত যে আমাকে এই পদ্ধতিটি বেছে নিতে হয়েছিল, কিন্তু আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে। এখন শুধু আপনি আমাকে শেষবারের মতো আপনার পা ছোঁয়ার পদক্ষেপটি করার সুযোগ দিন। আমি আমার চোখের পাতা আমার ওস্তাদের পায়ে রাখতে চাই। আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই। মৌলভী সাহেব তাকে সেই মেয়েটিকে ছেড়ে চলে যেতে বললেন এবং তাকে জড়িয়ে ধরে খুব আদর করলেন আর দরজা খুলে দিলেন। মেয়েটি তখনই জ্ঞান ফিরে পায় এবং মৌলভী সাহেবের চোখ ভিজে ওঠে। তো বন্ধুরা, এটি একটি মৌলভী সাহেব এবং একটি জিনের কাহিনী যা আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম।